আর কতগুলো কথা বললে বলেন। এই জন্য নওজোয়ান, আমার অনুরোধ রইল, নওজোয়ান নিজেরে বরবাদ করে দিও না বাপ, নিজেরে শেষ করে দিও না, নষ্ট করে দিও না, কষ্ট পাইবা বাপ। একদিন কবরে তোমার 14 গোষ্ঠীর কেউ থাকবে না, একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না, তুমি শুধুই একা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম, তারপরে আর কি বললে তুমি ঈমান আনতে? আর কেমনে বলতাম আমি? নবীজি জিজ্ঞেস করবে, খোদার কসম নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত, তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম। সারাটা রাত আমি কেঁদেছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি, আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি দান শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, 23 বছরের বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না। কি বলবেন ভাইয়া? এই ছেলেরা বাপ কি বলবা তোমরা? বলো দোস্ত। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান পরিচয় দিয়েছেন। জন্ম থেকে ছোট্ট থেকেই আমরা প্রত্যেকেই বলতেছি আমি মুসলমান, আমি মুমিন। এটা অনেক বড় সৌভাগ্য বাপ, অনেক বড় ইহসান ও করম, মালিকের অনেক বড় দয়া, অনেক বড় দয়া। এখন আমরা যেহেতু এটা আমরা জানি মানি, আচ্ছা মনে করেন এখানে এইখান থেকে যত মানুষ এখানে ছেলে ছোট বড় ছেলেরা বাবারা আমাদেরকে যদি কালেমা বলতে বলে, আমরা কি সবাই বলতে রাজি হব না? কথা বলেন না কেন? আমাদের কারো কোনো সংকোচ আছে? মানে মুসলমান যে আমি পরিচয়, এইটা নিয়ে কারো কোনো লজ্জিত অনুভূতি আছে? তাই আমরা তো খুব খুশি, আমাদের তো এটা নিয়ে তৃপ্তি আছে। প্রত্যেকেই নিজেকে মুসলমান পরিচয় দিয়া আমি তো লজ্জিত না, আমি তো ব্যথিত না। তাইলে যেই পরিচয় আমার ইজ্জত সম্মান যেটা আল্লাহ আমারে দিয়েছেন, তো সেই আল্লাহ আমার কাছে চাচ্ছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। মুমিন আর কেউ আমারে না মানুক, তুমি আমার কথাটা মানো। তুমি না মুসলমান, তুমি না ইমানদার। ছেলেরা তোমাদেরকে বলি ভাই, ওই দেখো ওই অপদার্থগুলো শুনলো না কথাটা, মোবাইলটারে আলগি দিয়া ধরে রাখছে, বুঝেন নাই কথাটা? হ্যাঁ, আরো বলল কিছু মানুষ গাফেল থেকেই যায়, ওনাদের হিসাব হইল যে হাসরের ময়দানের হিসাব হবে মোবাইল দিয়া। মোবাইলে যদি জমা থাকে তাইলে কবরের আযাব মাপ, আর মোবাইলে যদি না পাওয়া যায় তাইলে কবরে আযাব হবে। এই হলো এখনকার হিসাব। এই জন্য যা দেখি, যা যখন যেটা সামনে পাই, আজকে আমাদের মাথায় ঢুকায় দিছে, যেটা পাও এইটারে মোবাইলে ধরে রাখবা, মোবাইলে উড়াইবা। কারণ হাসরের ময়দানে প্রত্যেক ফেরেশতা প্রত্যেকের শুধু মোবাইলটা জমা নিব, এবারে মোবাইলটা কম্পিউটারে চেক দিয়া ব্যস্ত দুজন। এই না হিসাবটা? কি মনে করেন? আজ আমরা এটা মনে করি, এটা মনে করিনি। মোবাইলে 1 লক্ষ ওয়াজ আছে, তো কি হইল? মোবাইল আপনার 100 হুজুরের লগে আপনার একটা ছবি আছে, তো এরপরে কবরের আযাব মাফ। কথা বলেন না? হাসরের ময়দানের বিচার আচার মাফ, তো কি হলো? কি হলো ভাইয়া? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ভাই আমি বললাম, এটা আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চায়। এখন তাকওয়া কি? এই যে আমরা বলি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, মানে কি? তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা, মানে হলো 2 জিনিস, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত হুকুম আল্লাহ এবং তার রাসূলের আদেশ পালন করা, পালন করা, এই তাকওয়া। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা মুসলমান, তোমরা যারা মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে বলছি সমস্ত গুনাহ ছেড়ে দাও, সমস্ত ইবাদত হুকুমে আমার আদেশ পালনে লেগে যাও, লেগে যাও।
চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা বেপরদিগি বেহায়াপনা অসভ্যতা নোংরামি ছেড়ে দাও বান্দা, ছেড়ে দাও। আমার ইবাদতে লেগে থাকো। কেন নামাজ পড়বা না বান্দা? আল্লাহ যেন জিজ্ঞেস করছে, হায় আমার ইমানদার বা, আমি না তোমারে মুসলমান বানাইলাম? তোমারে না আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রসুল আর কেউ আছে? কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে? ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে? আল্লাহ তাআলার চাইতে বাদ দিয়ে আর কোনো মালিক আছে? তো আল্লাহ বলেন, আমি তোমার মালিক, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রসুল, কোরআন তোমার কিতাব, ইসলাম তোমার ধর্ম। অতএব তুমি কেন ভুল পথে যাইবা বান্দা? তুমি নামাজ পড়বা না কেন? তাইলে নামাজ তুমি যদি না পড়ো তো এই নামাজ তাইলে কার জন্য দিলাম? হালাল হারাম এটা কার জন্য দিলাম? আমি আল্লাহ। আমার রসুলকে 23 বছরে আমি সমস্ত কিছু বলাইলাম, তাইলে কার জন্য? আমাদের যদি পছন্দ না হয়, ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো, তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি তোমারই সেজদা দিতে মনে না চায়, তো তোমার সাথে বেঈমানের তফাৎ কি বেটা? এই অপদার্থ যারা সেজদা দাও না, নামাজ পড়ো না, তুমি জানো মিয়া যে কপাল সেজদা দেয় না হয়তো মানুষের বাচ্চা না, সমস্ত বেনামাজি এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু, এ তো চতুষ্পদ জন্তু বাবা। যে কপালে সেজদা নাই সে শয়তান, যে কপালে সেজদা নাই সে ইবলিস, যে কপালে সেজদা নাই সে মালউন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত। কোরআন শরীফে আছে। ইবলিসকে কেন ইবলিস বলে? সেজদা দেয় নাই। শয়তানকে কেন শয়তান বলল? আগে কি তারে শয়তান কইতো? সেজদা দেয় নাই তো এখন থেকে শয়তান, সেজদা দেয় নাই এখন থেকে ইবলিস, সেজদা দেয় নাই এখন থেকে রজিম, অভিশপ্ত। সেজদা দেয় নাই এই কারণে আল্লাহ বলছে, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, তোর উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত। কি নিয়ে আসা? কি বলো ভাই? এত লানত নিয়া, আল্লাহর এত অভিশাপ নিয়া দুনিয়ায় চলবে কেমনে? আখিরাত চলবে কেমনে? জীবন মানে শুধু কয়টা ভাত মাছের নাম ভাইয়া? একটু ঘুমাইতে পারলাম, একটু খানা দানা খাইলাম, কয়টা টাকা রোজগার করলাম, যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, খালাস, এরই নাম দুনিয়া? এ তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়। গরু ছাগল কুকুর বিড়ালও তো খায় ভাই, এরাও তো ঘুমায়, এরাও তো পেশাব পায়খানা করে, এদেরও তো যৌন চাহিদা পূরণ করে। নাহলে কুত্তার বাচ্চা হয় কেমনে? বিড়ালের ছাও হয় কেমনে? সে যদি যৌন চাহিদা পূরণ না করে, তো জীবন মানে এটুকুই, জীবন মানে এর দূরই। তাহলে পার্থক্য কি আমাদের? পার্থক্য কোথায় বাপ? তো আল্লাহ তাআলা আমাদের কাছে বললেন, ইত্তাকুল্লাহ, বান্দা আমি এটা চাই তোমার কাছে, তুমি গুনাহ করো না, আর 10 জন যা ইচ্ছা তাই করো, তুমি নাফরমানি করো না, তুমি আমার পছন্দের বান্দা, আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি, তুমি আসবা ঈমান নিয়া তাকওয়া নিয়ে, আমি আমার পুরাটা জান্নাত, অনন্তকালের জান্নাত তোমারে বুঝাই দেব, তোমারে বুঝাই দেব বান্দা। এই জন্য ভাই, দোস্ত আমার, বন্ধু আমার, আমি অনুরোধ, আমার কথা শেষ, আমি এতটুকু কথাই বললাম, গুনাহ ছেড়ে দেই। কেন মিথ্যা বলবেন? কেন নামাজ পড়বেন না? কেন সেজদা দিলেন না বাপ? আল্লাহ তাআলার সাথে এখানে একটা কথা আছে, লাস্টের আয়াত আমি শুনাইতেছি আপনাদের, বড় সাংঘাতিক একটা কথা আল্লাহ তাআলা বলছেন, আপনি শুনেন। তো আল্লাহ তাআলা আমাদের এখানে শুনাইছে, তোমরা যারা যারা আমার মুত্তাকি বান্দা হবা, তোমরা যারা গুনাহ থেকে বেঁচে থাকবা, নেক আমলে অভ্যস্ত থাকবা, আমার ওয়াদা, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া আয়ুন, আমি আল্লাহ তাআলা আমার সমস্ত মুত্তাকি বান্দাকে জান্নাতের ছায়াতেই রাখবো। সুবহানাল্লাহ। আয়ুন, জান্নাতের নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, 4টি নহর বেষ্টিত জান্নাতের মধ্যেই আমি তাকে 24 ঘন্টা থাকতে দেব। সুবহানাল্লাহ। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা বলেন, এবং আমি আমার
মুত্তাকি বান্দাকে তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি খাদ্য আহার্য আমি তাকে জান্নাতে দান করব। কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে পুরা জান্নাত দেখাইয়া কোটি কোটি নাজ ও নিয়ামত দেখাইয়া আল্লাহ বলবেন, বান্দা আরামসে নিশ্চিন্তে তুমি এই জান্নাতের যা মন চায় খাও, পান করো। বিমা কুনতুম তা'মালুন, তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়, ওই যে কষ্ট করে নামাজ পড়েছ, রোজা রেখেছ, সেজদা দিয়েছ, তাহাজ্জুদ করেছ, দান সাদকা করেছ, হজ করেছ, গুনাহ থেকে বেঁচে থাকছো, বিন নারী দেখো নাই, জিনা ব্যভিচারে যাও নাই, মদ জুয়ার আড্ডায় যাও নাই, সুদের টাকা খাও নাই, হারামের টাকা রোজগার করো নাই, বেপর্দা চলো নাই। আল্লাহ বলে বিনিময়ে আজ তোমার সমস্ত আমলের বিনিময়ে আমি আল্লাহ পুরা জান্নাত খুলে দিলাম, তোমার যা মন চায় তা আরামসে ভোগ করো। অসভ্যতা, তোমরা যারা যুবক এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তুমি অসভ্য, তুমি মুসলমানের ঈদ পালন করো নাই, তুমি শয়তানের কোন এজেন্ডা বাস্তবায়ন করেছো। তোমার সাথে ইমানদারের ঈদের কোনো সম্পর্ক নেই, ইমানদারের ঈদের কোনো সম্পর্ক। তুমি বেহায়া ঠিক আছে, চলো বেঈমানের সাথেই চলো। আর বেঈমান তোমার ভাইকে প্রতিদিন বোমা মেরে হত্যা করছে, শহীদ করছে। আজকের পত্রিকাতেও খবর আসছে, গাজার ফিলিস্তিনের গাজার মুসলমানকে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারা এইভাবে বোমা হামলা করছে। এই বোমা হামলা যেখানে হয়েছে ওইখানকার মানুষগুলো যখন বোমার আঘাতে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করছে, এদের লাশ এত শক্তিশালী বোমা, বোমার ধোঁয়া যখন উপরের দিকে উঠছে, লাশ সহ উপরের দিকে ওইটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আজকে পত্রিকায় দেখাচ্ছে, ছবি উঠেছে, লাশ ছিন্ন ভিন্ন হয়ে আকাশে উঠছে। হায় হায়, এটা তো গল্প না, এটা তো রূপকথা না, এটা তো কিচ্ছা কাহিনী না বন্ধু, এটা প্রাচীন কোনো ইতিহাস না। এটা এই মুহূর্তে পৃথিবীতে, এই মুহূর্তে পৃথিবীতে আমার ইমানদার ভাইদের উপরে, মুসলমানের উপরে এই জুলুম করছে ইহুদি ওই কুত্তারা। পৃথিবীর কোন ভদ্রতা যেই বেঈমানদের কাছে নাই, কোন আখলাক বলতে নাই, কোন সভ্যতা যাদের কাছে নাই, সেই ইউরোপ আমেরিকার এরা মুখ বন্ধ করে আছে। আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতায়, সরাসরি মদদে ইসরায়েলের কুত্তারা এই জুলুম করছে। অথচ সেই বেঈমানের আচরণ, প্রিয় ছেলেরা আমার, প্রিয় বাবা বোনদেরকে বইল, সেই বেঈমানদের আচরণ, চলাফেরা, চুল, লেবাস, পোশাক যদি তোমার পছন্দ হয়, তুমি যদি একদিকে তোমার মজলুম মুসলমান কিভাবে লাশ ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, আর তখনও তুমি মোবাইলে নাড়িয়ে দেখো, ছবিয়ে দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, ছে বেটা, তো লানত তোর এই জিন্দেগির উপরে, লানত তোর উপরে, লানত তোর উপরে, আল্লাহর লানত তোর উপরে বেটা, লানত পড়ুক তোর উপরে বেটা। তোর বিবেকের মধ্যে যদি এতটুকু অনুভূতি না জাগাবে না, তোমরা শোনো নাই কেউ, কেমনে পারো তোমরা নামাজ ছাড়া থাকো? কেমনে সম্ভব? কি পরিমাণ অভিশপ্ত আমাদের জিন্দেগি হয়ে গেছে। মনে হয় যেন বিষয়টা এমন যে পাশের ঘরে আমার মুসলমান পাশের ঘরে এগোরে জ্বালাইয়া ফেলতেছে, হত্যা করতেছে, আর এই পাশে হে মোবাইল টিপে। হের যদি জিজ্ঞান কিরে বেটা, বলবে যে আমারও তো মারছে, আমারও তো মারছে না, এটা ফিলিস্তিনে না, এটা তো বাংলাদেশে না, আরে এটা তো আমরা ঢাকা না, এটা কুমিল্লা না, তো এটা কুমিল্লা শহরে না, এটা বুড়িসং না, এটা দেবিদ্বারে না, এটা আমগো গ্রামে না, তো আমারও তো আর মারছে না, আমারও তো মারছে। হায় হায় হায়, বাবা মা আপনাদের বিবেক হবে কখন? সন্তান তোমাদের বিবেক হবে কখন? আরে মিয়া, আর কিছু করতে না পারি, চোখের পানিটা তো ফেলতে পারতাম, আল্লাহর কাছে বলতে তো পারতাম যে আল্লাহ, মজলুম আর কতদিন কাঁদবে, ইমানদারের রক্ত আর কতটা ঝরবে, আমার মায়ের লাশ আর কতটা ছিন্ন হবে, আমার বোনের লাশ আর কতটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বহুতই আশ্চর্য,
ঈদ পালন করে আমার দেশের, তাকায় তাকায় আমরা দেখি। আমি তো ঢাকার থেকে আসছিলাম ঈদের দিন, ঢাকা মোহাম্মদপুর আমি ঈদের নামাজ পড়াইছি। এই আসার পথে দেখছি হায় ঈদ পালন করছে নতুন করে, আবার নতুন করে আবারও গান বাদ্য ঢোল তবলা, একেবারে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার মতো সম্পূর্ণ মুশরিকের সংস্কৃতিকে ইসলামের এই পবিত্র ঈদের মধ্যে চালায়া দেওয়ার নতুন ষড়যন্ত্র আবার এবার শুরু করা হয়েছে। আবার এবার ঈদের দিনে, এতদিন দেখতাম পহেলা বৈশাখকে কেন্দ্র করে ঢোল তবলা এই হই হুল্লুর হইতো, এখন ঈদের পবিত্র দিনে, আর ঈদ মানে তো উৎসব না বেটা। ঈদ মানে পৃথিবীর কোন ডিকশনারিতে ঈদ মানে উৎসব নাই বেটা। ঈদ তোমার বাসার না, ঈদ বাংলা ভাষার কারো না, ঈদ এটা আরবি শব্দ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের উচ্চারিত শব্দ। অতএব সেটা জিজ্ঞেস করতে হবে ওইখান থেকে। ঈদ মানে উৎসব নয়, ঈদ মানে ইলাইহি আওয়াইদুল ইহসান। খুতবার বই তো আছে, কিতাবেও আছে। ঈদ মানে হলো যেটা ফিরে আসে, অর্থাৎ মহান আল্লাহ পাকের ইহসান ফিরে আসছে। গত 1 মাস আমার উপরে দিনের বেলা খাদ্য পানীয়, হালাল স্ত্রীর সাথে সম্পর্ক, এটা নিষেধ ছিল। এই অনুমতি আবার ফিরে আসছে আজকের ঈদের দিনে। আল্লাহ তাআলা আমার উপরে আল্লাহর অনুগ্রহ, দিনের বেলায়ও খাওয়ার অনুমতি ফিরায় দিছেন, পানি পান করার অনুমতি ফিরায়া দিছেন, স্ত্রীর সাথে মেলামেশার অনুমতি ফিরায়া দিছেন। আল্লাহ তাআলা তার ইহসান দয়া আমার উপরে আবার ফিরায়া দিছেন। আল্লাহ আমারে 1টা মাস হায়াত দিয়া ঈদের দিন পর্যন্ত পৌঁছাইয়া দিছেন। তো আমার কাছে যে আল্লাহর নিয়ামত ফিরে আসলো, আল্লাহর অনুগ্রহ ফিরে আসলো, এই জন্য আল্লাহর ওয়ালা আল্লাকুম, এই শেষ অংশ এটাই, ওয়ালা আল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেন আমি চেয়েছি রমজান দিয়ে, আমি আল্লাহ তাআলা চেয়েছি তোমার কাছে তুমি আমার শুকর আদায় করবা, শুকর আদায় করবা, শুকর আদায় করবা। বান্দা আমি এই উদ্দেশ্যে দিছিলাম।